আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 চতুর্থ চ্যাপ্টার নিউটনের গতিসূত্র। তো দেখো, আমরা তো নিউটনের 3টা গতিসূত্র পড়েছি। চলো ম্যাথমেটিক্যাল ফর্মে 3টা সূত্র পড়া যাক। তো প্রথম সূত্র কি বলছে? প্রথম সূত্র বলছে কোনো বস্তুর উপর বাইরের থেকে যদি নেট প্রযুক্ত বল শূন্য হয়, নেট বল কি হয়? শূন্য। তো কি হবে দেখা যাক কি হয়। তো নেট বল যদি শূন্য হয় তো বল সমান কি জানি? ভর ইন্টু ত্বরণ, দ্যাট ইকুয়াল টু শূন্য। বা ভর তো কি শূন্য হতে পারে না, অর্থাৎ ত্বরণ কি হবে? শূন্য। আর ত্বরণ সমান আমরা কি জানি? ডিভি বাই ডিটি। এটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ, অর্থাৎ বেগের ডেরিভেটিভ কি হচ্ছে? শূন্য। এর থেকে কি বলা যেতে পারে? যে বেগটা ধ্রুবক। কোনো জিনিসের ডেরিভেটিভ যদি শূন্য হয় তার মানে ওইটা কি বলে? ধ্রুবক। অর্থাৎ কি বলা যায়? বেগ হচ্ছে ধ্রুবক। আর এই ধ্রুবক বেগ কি ইন্ডিকেট করছে? এটা হচ্ছে সমবেগ। তার মানে কি বোঝাচ্ছে? যখন কোনো বস্তুর উপর বাইরের থেকে নেট প্রযুক্ত বল শূন্য হবে, মানে প্রয়োগ করা হবে না, তখন বস্তুটা সমবেগে চলবে। আর এটাই তো প্রথম গতিসূত্র, বটে কি না? চলো এবার দেখো দ্বিতীয় গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্র কি বলছে? দ্বিতীয় গতিসূত্র বলছে যে কোনো বস্তুর উপর নেট প্রযুক্ত বলের মান কি হয়? বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। বস্তুতে উৎপন্ন ত্বরণের গুণফলের সমান। ঠিক। এখন আমরা জানি নেট বল দ্যাট ইকুয়াল টু এম, আর ত্বরণ সমান আমরা জানি না বেগের পরিবর্তনের হার ভি মাইনাস ইউ বাই টি। বটে কিনা? ক্লিয়ার। এবার দেখো, যদি আমরা করি এফ নেট ইন্টু টি, টি এর সাথে গুণ করে দিলি, তো এবার দেখো এম ভি মাইনাস এম ইউ। ক্লিয়ার? এম ভি মানে কি? অন্তিম ভরবেগ। এম ইউ মানে কি? প্রাথমিক ভরবেগ। আর এইটা বল ইন্টু সময়, মানে একটা নির্দিষ্ট মানের কোনো বল কিছু সময় ধরে যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তাহলে তার ভরবেগের পরিবর্তন হবে। ক্লিয়ার? তো এর দ্বারা কি বোঝাতে চাইছে? এর দ্বারা বোঝাতে চাইছে যে দেখো, এইটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে বলের ঘাত, আর এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। দেখে নাও, এই দ্বিতীয় সূত্র থেকেই পাচ্ছি। দ্বিতীয় সূত্র এটাই বলছে না যে ভর ইন্টু ত্বরণ। আরও ভাবে বলা যায়, আরেকভাবে কি বলা যায়? দেখো, এই জায়গাটাকে যদি আমরা এই জিনিসটাকে ঘুরাই লিখি, তো দেখো বল সমান কি বলতে পারি? এম ভি মাইনাস এম ইউ বাই টি। তো কোনো বস্তুর উপর প্রযুক্ত বল কাজ সমান হয় ভরবেগের অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগের পরিবর্তনের হারের সমান। বটে কিনা? এইটাই তো দ্বিতীয় সূত্র পড়ে, মানে এইটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তো আমরা দেখো দুটা কেস পালি এখান থেকে, দ্বিতীয় সূত্র থেকে। একটা কি? একটা পাচ্ছি যে কোনো বস্তুর উপর বল ইন্টু সময়, মানে কোনো বল যদি কিছু সময় ধরে কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তাহলে সেই দুটার গুণফলটা ভরবেগের পরিবর্তনের সমান হয়। অর্থাৎ বলের ঘাতটা ভরবেগের পরিবর্তন, এটাকে বলে বলের ঘাত, এটাকে ভরবেগের পরিবর্তন সমান। 1 নম্বর, এইটা তোমরা নোটিস করবে প্রথম। আর দ্বিতীয় আর এটা কি? যে যদি আমরা টিটা ওইদিকেই রেখে দিই তো ভরবেগের পরিবর্তন বাই সময়, মানে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমান। ক্লিয়ার? দুটা। আর 3 নম্বর কি বলছে? দেখো তৃতীয় কি বলছে? তৃতীয় বলছে তোমার যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, মনে করো একটা বস্তুর উপর আমরা বল দিচ্ছি, তো আমরা ক্রিয়া করছি, তো সেই বস্তুটা আমাদেরকে, মানে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, যেমন বোর্ডের উপর যদি আমরা ধাক্কা দিই তো বোর্ডটা আমাদের সেম ধাক্কা দেবে। তো এইটা হচ্ছে এফ প্রতিক্রিয়া, মানে প্রতিক্রিয়া। যদি আমরা বোর্ডটাকে ধাক্কা দিই, এটা ক্রিয়া হয়, তো বোর্ডটা আমাদের ধাক্কা দেবে, এটাকে বলবো প্রতিক্রিয়া। এবার দেখো, আমাদের ধাক্কা দিচ্ছে বোর্ডটা, তো আমার ডাইরেকশন কোথায়? ওইদিকে, কিন্তু বোর্ডটা আমাকে কোন দিকে ধাক্কা দিচ্ছে? এইদিকে, মানে এর ডাইরেকশনের দিকে, মানে পরস্পর বিপরীতমুখী হচ্ছে, ওই জন্য তাদের একটা চিহ্ন কি হবে? মাইনাস। এইটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। এই 3টা সূত্র যদি মাথায় থাকে, প্লাস আর কি জানতে হবে? সেকেন্ড চ্যাপ্টার একমাত্রিক গতি, তোমাদের দুটা জিনিস জানতে হবে। সেটা কি? ফর্মুলা লাইন জানতে হবে, গতির সমীকরণের ফর্মুলা জ্ঞান।
এক নম্বর ফর্মুলা কি বলে, ভি সমান ইউ প্লাস এটি, 2 ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে যদি ত্বরণ হয় তো প্লাস, মন্দন হলে মাইনাস। ক্লিয়ার? এই তিনটা ফর্মুলা প্লাস 1 2 3, এই তিনটা প্রথম 1 2 3টা সূত্র প্লাস এই ফর্মুলাগুলো, এই টোটাল এই কনসেপ্টের দ্বারাই এমসিকিউ মানে নিউটনের গতিসূত্রের এমসিকিউর 1 থেকে 10 তক, এমনকি প্রায় অঙ্ক 1 থেকে মোটামুটি আমরা আজকে যে কোয়েশ্চন সলভ করবো সেটা হচ্ছে 1 থেকে 10 তক, 10টা কোয়েশ্চন সলভ করব। ঠিক, তো এই 10টা কোয়েশ্চন মস এই কটা ফর্মুলার দ্বারাই হয়ে যাবে। দেখো বস, এতটুকু যদি তোমাদের মাথায় থাকে তো দেখো কত ইজিলি ভাবে আমরা 10টা কোয়েশ্চনকে সলভ করব। একে একে করে দেখতে থাকো। চলো প্রথম প্রশ্ন আলোচনা করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, এ ও বি ব্লক দুটির ভর যথাক্রমে 2 কেজি ও 3 কেজি, মসৃণ অনুভূমিক টেবিলের উপর ব্লক দুটিকে পরস্পরের সংস্পর্শে রাখা আছে এইভাবে। এ ও বি, এখানে নাম হবে, এটা হবে এ, এটা হবে বি। 10 নিউটন বল এ ব্লকের উপর প্রয়োগ করা হলে, অনুভূমিকভাবে প্রয়োগ করা হলে এ ব্লক বি ব্লকের উপর যে বল প্রয়োগ করে। তো দেখো এই মতো যখন ব্লকের কনসেপ্ট থাকবে, দেখো কিভাবে করা যায়, টেকনিকটা একটা শিখে নাও, একটা শিখলেই বাকি সব করতে পারবে। দেখতে থাকো। প্রথমে তোমাকে অঙ্কটার মধ্যে যেটা পড়তে হবে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে এইটা, মসৃণ অনুভূমিক টেবিল। মসৃণ মানে কি, যেটার মধ্যে ঘর্ষণ নাই। ক্লিয়ার? তো এইখানে বা এই চ্যাপ্টার যতই অঙ্ক করবো না কেন, সেই চ্যাপ্টারকে আমরা অঙ্কগুলি মানে নেব যে এইটার মধ্যে মসৃণ তো হয় অঙ্কে বলা দেবে, নাই মানে নিতে হবে, তাছাড়া অঙ্কটা হবেই না, কারণ আমরা এখন ঘর্ষণ চ্যাপ্টার পড়িয়েই নেই, তো কথাটা করতে পারবো। ক্লিয়ার? যখন এর পরের চ্যাপ্টার হচ্ছে ঘর্ষণ, ঘর্ষণ যখন পড়াবে তখন এই অঙ্ক, এই ঘর্ষণের অঙ্কগুলো হবে এইভাবে, কী হবে, তখন ঘর্ষণ দেওয়া থাকবে। ক্লিয়ার? তো সেই জন্যে এইখানে আমরা ধরে নিব যে এটা মসৃণ অনুভূমিক তল বা দেওয়াই আছে, আর যার জন্য কী হবে, এখানে কোনো ঘর্ষণ কাজ হবে না, ঘর্ষণ বল কত, 0। এবার দেখো একটা ব্লক আর একটা ব্লক, এটা 2 কেজি, এটা হচ্ছে 3 কেজি, এ বি। তো এ ব্লকের উপর আমরা ধাক্কা দিচ্ছি 10 নিউটন বল দ্বারা প্রয়োগ করা হচ্ছে। ক্লিয়ার? অনুভাবে 10 নিউটন বল প্রয়োগ করছি। তো যেমনি আমরা 10 নিউটন এঁকে দিব, তো 10 নিউটন বল কিছুদিন এই পুরো বস্তু বরাবর কাজ করবে, তারপরে কিছু মান কমবে এই জায়গায়, আর তারপরে সেই বস্তুটা এই বস্তুকে মানে এ বস্তু বি বস্তুকে কিছু একটা ক্রিয়া করবে, মানে আর কিছু ধাক্কা দেবে। প্রথমে 10 নিউটন প্রয়োগ করছিল, ধীরে ধীরে কিছু পরিমাণ বল কমে 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 কিছু বাঁচবে, সেই বলটা কী হবে, বি ব্লককে ধাক্কা মারবে। ক্লিয়ার? ক্লিয়ার? তো এই যদি এন, এটা কি হচ্ছে, এনটা হচ্ছে এখানে ক্রিয়া। তো যেমনি এ বস্তু বি ব্লক, এ ব্লক বি ব্লককে ক্রিয়া করবে, সেমনি বি ব্লক এ ব্লককে সেম প্রতিক্রিয়া বল করবে, করবে কি না, অপোজিট ডাইরেকশনে। কারণ আমরা একটু আগেই বললাম যে ক্রিয়া সমান এফ প্রতিক্রিয়া, আর এটা মাইনাস চিহ্ন হয় কি না, পরস্পর বিপরীতমুখী। ক্লিয়ার? এইখানে তার কোনো ব্লক নেই, এইখানে আর কোনো হবে না, এতটাই সীমাবদ্ধ। কারণ এই বস্তু এই একে ব্লককে দিল, এ বিকে দেবে, আর বি কাকে দেবে, বি কেউ নেই আগে দিকে, তো এইখানে সীমাবদ্ধ। ক্লিয়ার? প্রথম কথা, প্রথমে এই ডাটাটা লিখতে হবে এইভাবে। এবার দেখো কি লিখবো, যে এ ব্লকের জন্য কি হবে, যে আমরা জানি নেট বল নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি, ভর ইন্টু ত্বরণ, হয় কি না। এ ব্লকের উপর নেট বল কত, দেখো 10 নিউটন এ অভিমুখে, আর একটা বল কাজ করছে এ ব্লকের উপর, সেটা হচ্ছে এন, এই অভিমুখে অপোজিট ডাইরেকশনে, অর্থাৎ নেট বল কত, 10 মাইনাস এন সমান ভর ইন্টু ত্বরণ। ভর কত বটে, এর বলছে 2 ইন্টু ত্বরণ ধরলি এ। আমরা ধরে নিচ্ছি যে বস্তু সংস্থাটা মানে দুটাই, অর্থাৎ এ ব্লক বি ব্লক দুটাই এ ত্বরণে এদিকে যাবে, মানে দুটারই ত্বরণ সৃষ্টি হবে সেম ত্বরণ এ। ক্লিয়ার? তো 2 ইন্টু এ 1। আর বি বস্তুর ক্ষেত্রে, বি ব্লকের ক্ষেত্রে কি হবে, বি ব্লকের ক্ষেত্রে নেট বল কত, দেখো একটাই বল কাজ করছে এন, আর কি কোনো বল কাজ করছে এদিকে ওদিকে নাই, শুধু একটা এন। তো এন সমান হবে কত, বস্তুর ভর 3 ইন্টু এ। এর মান যদি এখানে আমরা বসিয়ে দিই এই জায়গায়, তো কত হবে, এন এর মান হবে 3a ইকুয়াল টু 2a, ওই দিন নিয়ে গেলে 5a, দ্যাট ইকুয়াল টু 10, এ সমান হবে 10/5, কারণ 2 সমান 2। এখানে দেখো এককটা কিসে দিয়ে আছে, কেজি। কেজি মানে কি, এসআই একক, তো ত্বরণের এসআই একক কী হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো বলছে
এ ব্লক বি ব্লকের উপর যে বল প্রয়োগ করছে মানে এন এর মান কত হবে 3। এইখানে দেখো 3 ইন্টু এ, তো 3 ইন্টু 2 দ্যাট ইকুয়াল টু 6। আর বলের একক কী হবে নিউটন। এইখান থেকেও বাইর হতে পারে, এর মান এইখানে বসিয়ে দাও, এন এর মান বেরিয়ে যাবে। যেটাই করো তো এইখান থেকে ইজিলি হইল 6 নিউটন। উত্তর কত হবে অপশন বি 6 নিউটন। ক্লিয়ার বস। এই টেকনিকে যত রকমের ব্লকের কোয়েশ্চেন হবে সলভ হয়ে যাবে। ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো সেকেন্ড প্রশ্ন কি বলছে, 4 কেজি 2 কেজি ও 1 কেজি ভরের 3টি ব্লককে একটি ঘর্ষণহীন তলের উপর পরস্পরের সংস্পর্শে রাখা আছে। একটি ঘর্ষণহীন, আমি তো আগেই বললাম এখানে যে তলের গল্প সেটা ঘর্ষণহীন, ঘর্ষণ থাকবে না, রাখা আছে। ঠিক 14 মানের বল, একটি বল 14 নিউটন মানের একটি বল 4 কেজি ব্লকের উপর প্রযুক্ত হলো। ওকে, তাহলে এত 4 কেজি ও 2 কেজি ব্লকের মধ্যে পারস্পরিক সংস্পর্শ বল কত হবে। দেখো প্রথমে আগে চিত্র অঙ্কন করা যাক। তো দেখো 3টি ব্লক 4 কেজি, প্রথমে 4 কেজি, 4 এর আধা, 2 তার আধা, 1। ক্লিয়ার। 4 কেজি 2 কেজি 1 কেজি, এতটা তার আধা। ক্লিয়ার। এবার দেখো 4 কেজি বল 14 নিউটন মানে বল 4 কেজির উপর দেওয়া আছে কত 14 নিউটন। সেম এই একে ধাক্কা দিল 14 নিউটন দিল, বলটা কিছুক্ষণ, তারপর কিছু অংশ কি কাকে ট্রান্সফার হবে একে। তো মনে ধরলি এইটা ক্রিয়া হলো এদিকে, তো এই প্রতিক্রিয়া বল কোন দিকে করবে এইদিকে করবে কিনা। এই একে দিল এইদিকে এন, তো প্রতিক্রিয়া হইল এই বস্তুর 2 কেজি বস্তুকে 4 কেজির উপর এন এইদিকে প্রতিক্রিয়া বল দেবে কিনা। ঠিক। এবার 2 কেজি বল কিছু অংশ এটা ফের এত দূরত্ব বলটা ক্রিয়া করার পর ফের কিছু অংশ একে ট্রান্সফার করবে 1 কেজি বলের উপর। তো কত হবে দেখো, এবার ধরো এখানে এন লিলি, তো আমি ধরছি কি এখানে ধরো N1 একে ধাক্কা দিল, তো একে N1 বলে ধাক্কা দেবে প্রতিক্রিয়া বল। প্রথমেটা 4 কেজি 2 কেজি বস্তুর উপর এন বলে ধাক্কা দিল ক্রিয়া, তো 2 কেজি 4 কেজির উপর এন বলে প্রতিক্রিয়া করলো, 2 কেজি 1 কেজির উপর N1 বলে ক্রিয়া করলো, তো ক্রিয়া বল দিল। তো 1 কেজি 2 কেজির উপরও N1 প্রতিক্রিয়া বল দেবে কিনা। চলো এইবারে ক্যালকুলেশন করা যাক। আর এবারে আর কোনো বস্তু নাই, তার করবো নাই। দেখো কত ইজিলি হবে। দেখো প্রথমে 4 কেজি, তো 4 কেজির জন্য করছি, মোট বল কত লাগছে 14 মাইনাস এদিকে কোন বল কাজ করছে এটা এন, নেট বল হইলে এতটা, নেট বলের জন্য বস্তুর ত্বরণ সৃষ্টি হবে, বস্তুর ভর কত 4 ইন্টু এ। ক্লিয়ার। পরের দেখো এইদিকে দেখো 2 কেজির জন্য, এবারে 2 কেজির উপর মোট বল কত 2 কেজির বল এইদিকে কাজ করছে এন, ওইদিকে একটা কাজ করছে প্রতিক্রিয়া বল N1 মানে মাইনাস N1, দ্যাট ইকুয়াল টু এটা কত 2 ইন্টু এ। এইদিকে বল কাজ করছে মোট নেট বল কত এন, এইদিকে N1 অপোজিট দিকে মানে N মাইনাস N1 দ্যাট ইকুয়াল টু 2 এ, 2 ইন্টু এ। ত্বরণ সেম হবে প্রত্যেকটা। আর একটা হচ্ছে 1 কেজি, এইখানে করছে 1 কেজির জন্য, 1 কেজির জন্য মোট বল কত কাজ করছে, একটাই বল কাজ করছে দেখো N1 এইদিকে, আর কোনো বল কাজ করছে কি তা না। তো N1 সমান হবে 1 ইন্টু এ, N1 সমান হবে এ। ক্লিয়ার। N1 যদি এ হয় এখানে বসিয়ে দাও, তো N সমান N মাইনাস এ সমান 2a, তা N সমান হবে 3a। এবার দেখো এইখানে দেখো N এর মান যদি এইখানে বসিয়ে দিই তো কত হবে 14 মাইনাস 3a দ্যাট ইকুয়াল টু 4a, দ্যাট ইকুয়াল টু এদিকে ওদিকে নিয়ে গেলে 7a, দ্যাট ইকুয়াল টু 14a ইকুয়াল টু 2। এককটা কিসের নিচে কেজি, তো এটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার। এবার আমাকে কি বলছে দেখো, তাহলে 4 কেজি ও 2 কেজি ব্লক দুটির মধ্যে, 4 কেজি আর 2 কেজি ব্লক দুটির মধ্যে সংস্পর্শ বল মানে এন এর মান খুঁজছে। এন এর মান এইখানে পাওয়া যাবে কিনা এইখানে, অতএব এন সমান কত হবে, এন সমান হবে 3 ইন্টু এ, তো 3 ইন্টু 2 দ্যাট ইকুয়াল টু 6 নিউটন। অপশন বি। ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো কি বলছে, এই উচ্চতা ও থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততলের শীর্ষদেশ থেকে একটি ব্লককে নততল বরাবর ছেড়ে দেওয়া হলো। নততলের পাদদেশে পৌঁছাতে ব্লকটির যে সময় লাগে তা হলো। তো প্রশ্নটা করার আগে একটা সামান্য একটা জিনিস জানা যাক। দেখো নততল, তো যদি তোমাদের বলা হয় যে নততল স্যার কীভাবে ড্র করা যায়, তোমাকে যদি বলা হয় যে নততল ড্র করো তো কীভাবে করবে। দেখো তোমরা বলবে স্যার এইভাবে, স্যার এইভাবে নততল ড্র করা যায় কিনা। এটা একটা নততল, এটা একটা নততল,
তো প্রশ্ন হচ্ছে কি কোনটায় সুবিধা হবে। দেখো তোমাদের যে পরের চ্যাপ্টার যেটা আছে ঘর্ষণ, তোমরা সব ঘর্ষণ চ্যাপ্টার প্রায় সব অঙ্কেই তোমরা এই নততলটা দেখা পাবে, এইটা দেখাই পাবে না, ক্লিয়ার? কারণ এইটার ক্ষেত্রে একটু সুবিধা হবে করতে, সেই জন্যে আমরা প্রথমে এইভাবে নততলটা নিব। এইভাবে নিলে কি হবে, নততল করলে এটা সুবিধা হবে। দেখো কীভাবে সুবিধা হবে বুঝতে পারবে একটু পরে। দেখো তো চলো প্রথমে একটা নততল ড্র করা যাক। তো নততল কীভাবে ড্র করব, এইভাবে নততল হয়ে গেল। এই নততলের উচ্চতা হচ্ছে এইটা, এইখানে নততলের উপরে একটা ব্লক রাখা আছে, সেই ব্লকটাকে ছেড়ে দিছে, এইখানে ব্লকটা চলে আসবে। এইটা হচ্ছে থিটা, এইখান থেকে আসতে ইয়ার সময় কত লাগবে এটা আমাকে বাইর করতে হবে কি না, ঠিক? তো চলো এখানে আমরা কী কী জানছি, এক জানছি উচ্চতা, দুই সময় বাইর করতে হবে, ঠিক? তো আর বস্তুটাকে যখন ছাড়া হচ্ছে তখন তার প্রাথমিক বেগ কত, 0, হচ্ছে কি না? তো আমরা একটা ফর্মুলা জানি, সেটা আছে কি, একমাত্রিক গতির একটা ফর্মুলা, যে এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো টি দেওয়া আছে, টি বাইর করতে হবে, ইউ তো 0 জানি, এস উচ্চতা আছে। তো এস হচ্ছে দৈর্ঘ্য অতিক্রান্ত দূরত্বটা, কত দূরত্বটা করছে মানে এই দূরত্বটা, এটা তো উচ্চতা দেওয়া আছে, তো এখান থেকে বেরিয়ে যাবে ওটা, ঠিক? তার মানে এই সমীকরণ থেকে আমরা ইজিলি এই সময়টা বাইর করতে পারি, ক্লিয়ার? তো দেখো কীভাবে সময় বাইর করবো। এই সমীকরণে যদি করি তো আমরা ইউ তো 0 প্রাথমিক বেগ, অর্থাৎ এস সমান 0 দ্যাট ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। মনে মনে ধরলি এইখানে যে দূরত্বটা, এই যে দূরত্বটা এটা হচ্ছে এস, ক্লিয়ার? তো এইভাবে না লিখে আমরা লিখছি এটা হচ্ছে এস, তো এটা এস রেখে দিলি, এইটা হচ্ছে এইচ, ভালো সে বুঝে না, এইটা এইচ, এইটা এস। এবারে ব্লকটা এইভাবে নামছে, তো মানে এত ডিস্টেন্স ট্রাভেল করছে, তো এস এইটা। তো এর টি সমান কী হবে, 2s বাই এ রুট, ক্লিয়ার? বাস এইবারে আমাদের এখন দুটা জিনিস আননোন, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এ, এই দুটা জিনিস আমাকে বাইর করতে হবে। তো প্রথমে আমাকে কি বাইর করতে হবে, ত্বরণ। তো চলো বাইর করা যাক। তো দেখো মনে ধরছি যে ব্লকটা নামতে 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 এই জায়গায় একটা জায়গায় পৌঁছিবে কেন নাই, ব্লকের কেন্দ্র এটা, এই ব্লকের কেন্দ্রে যখন এইভাবে হবে, তো দেখো কীভাবে এইবারে মেন জিনিসটা দেখো, ভালো সেটা নোটিস করবে কিন্তু, এই ব্লকের একদম নিচ দিকে পারপেন্ডিকুলার হিসাবে ব্লকের ভর যদি এম হয়, ধরে নিলি ব্লকের ভর কি এম, কোনো দেওয়া নাই কে, তো এটা হবে এম ইন্টু জি, নিচ দিকে কাজ করবে কি না, ঠিক? এবার যদি এইভাবে একটা পারপেন্ডিকুলার এইভাবে ড্র করি, এই ব্লকটা যে তলের উপর যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তো কী হবে, এই কোণটা হবে থিটা, তো এইটা হবে থিটা, এইভাবে একটা লম্ব বল কাজ করবে, সেটা আছে এন, ক্লিয়ার? এটা লম্ব বল, ব্লকটা তলের উপর যে বল দিবে সেটা আছে এইটা এমজির এইদিকে, এইটা হবে এমজি কস থিটা, দেখে নাও এমজির এটা কস থিটা, আর এইদিকে হবে এমজি সাইন থিটা, এইটা বুঝে নাও। এই ব্লকটার নিচ দিকে এইভাবে সোজাসুজি একদম পারপেন্ডিকুলারভাবে এমজি কাজ করবে, এমজির একটা উপাংশ হবে এমজি কস থিটা, এমজি সাইন থিটা এইদিকে। এবার এমজি যে কস থিটা, এই কস থিটাটা ব্লকটা ওই নততলের সাথে পারপেন্ডিকুলার, তো এটা লম্ব বল, এই ব্লকটা নততলকে একটা বল প্রয়োগ করে সেটা এমজি কস থিটা, ঠিক তেমনই এই নততলটা ব্লকের উপরে একটা বল প্রয়োগ করে সেটা লম্ব বল। তো এই লম্ব বল এনটা সমান হবে এমজি কস থিটা, এরা পরস্পর ভ্যানিশ করে দেবে, ক্যান্সেল আউট হবে। এবার দেখো যেটা পাচ্ছে সেটা কি পাচ্ছে, যে আরেকটা শুধু একটা মাত্র বল পাচ্ছে, সেটা হচ্ছে এমজি সাইন থিটা, এইটা কোন দিকে, নিচ দিকে। তো এমজি সাইন থিটা, এই সাইন থিটাটা কী করছে, বস্তুটাকে নিচে নিয়ে আসছে কিনা, কারণ এইটাই পাচ্ছে, এই উপাংশটা কী করছে, বস্তুটাকে নিচ দিকে নিয়ে আসছে, আর বস্তুটার গতি হচ্ছে বস্তুর ভর এম, তো বস্তুর ভর হয়, আর বস্তুর মধ্যে মনে করে ধরলি যে এখানে বস্তুর ত্বরণ সৃষ্টি হচ্ছে কত, বস্তুর ত্বরণ সৃষ্টি হচ্ছে এ, তো এম কাটাইলো, ত্বরণ সমান হবে জি সাইন থিটা, ক্লিয়ার? এবার দেখো যদি আমরা এখানে বসিয়ে দিই, তো এখানে কি হবে, 2 ইন্টু এর মান আছে জি সাইন থিটা,
এইবার এখন একটা হলো যে এস এর মান বের করতে হবে। কি মান করতে হবে? এস এর। তো দেখো কিভাবে বের করা যায়। তো আমরা জানি যেহেতু সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, মানে এইচ বাই লম্ব মানে এইচ বাই অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে এস। এস সমান কি হবে? এইচ বাই সাইন থিটা। বসিয়ে দাও এইচ বাই সাইন থিটা। সাইন তো √2 2h বাই জি, আর সাইন স্কোয়ার থিটা মানে একটা বাইরে আলে কি হবে? সাইন থিটা। অপশন সি, অপশন সি 2h বাই এটা জি বট 1 বাই সাইন থিটা 2h বাই জি। ক্লিয়ার? এইটা অবশ্যই মাথায় রাখবে ভালো ছিল। দেখো ক্লিয়ার? এইভাবে যে কোনো প্রশ্ন উত্তর পড়ুক না কেন এইভাবে করবে, ইজিলি মিলে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে? সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর উপর কোনটা হবে? একটি নেট বল ক্রিয়া করে, একটি নেট শূন্য বল ক্রিয়া করে, কি কি হয় দেখো। তো সুষম গতিবেগ, সুষম গতিবেগ মানে কি? গতিবেগ সমান মানে সমবেগে, অর্থাৎ কি বেগটা তার কি ধ্রুবক। বেগটা কি হচ্ছে? বেগ হচ্ছে তার ধ্রুবক। আর কোনো বস্তুর উপর যখন কোনো বস্তু যখন বেগ ধ্রুবক হয়, অর্থাৎ তার উপর বলের মান কত হয়? শূন্য। আমরা তো প্রথমেই থিওরিতে দেখলি কিনা, যখন নেট বল শূন্য হচ্ছে তখন তার বস্তুটা কিভাবে চলছে? সমবেগে চলছে, অর্থাৎ বস্তুর উপর নেট প্রযুক্ত বল কি হয়? শূন্য। তবে না দেখো ঘোরায় আমি একবার করে দিই। নেট বল এম ইন্টু এ দ্যাট ইকুয়াল টু শূন্য। বস্তুর ভর শূন্য হতে পারে না, অর্থাৎ ত্বরণ শূন্য, আর ত্বরণ শূন্য ডিভি বাই ডিটি দ্যাট ইকুয়াল টু শূন্য। আর বেগের ডেরিভেটিভ যদি শূন্য হয় তাহলে বেগটা কী হবে? ধ্রুবক হয়। আর ধ্রুবক মানে হচ্ছে সমবেগে বস্তুটা চলবে। অর্থাৎ কি যে একটি নেট শূন্য বল ক্রিয়া করে, নেট শূন্য বল ক্রিয়া করে। শুধু নেট বল হবে না, নেট শূন্য বল, কারণ বস্তুটা সমবেগে চলছে। ক্লিয়ার? 4 নম্বর প্রশ্ন ক্লিয়ার। চলো 5 নম্বর প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে? একটি মোটর গাড়িতে একটি অলন দড়ি ঝুলছে। একটা মোটর গাড়ি যাচ্ছে, সেটা অলন দড়ি কি আছে? ঝুলছে। গাড়িটি যখন এ ত্বরণ সহ অনুভূমিক পথে চলে তখন উলম্ব রেখার সঙ্গে অলন দড়ির নতি। তো প্রথমে চলো ছবি ড্র করা যাক। কি বলছে দেখো, একটা গাড়ি, এই গাড়ি থেকে কি হচ্ছে? এই পয়েন্ট থেকে একটা উলন দড়ি ঝুলছে। ক্লিয়ার? ঝুলছে, ঠিক, উলন দড়ি ঝুলছে। গাড়িটি যখন এ ত্বরণ সহ অনুভূমিক পথে এগিয়ে যাচ্ছে, মানে এইভাবে গাড়িটি যাচ্ছে, কোথায় যাচ্ছে? অনুভূমিক দিকে যাচ্ছে। তখন বলছে উলম্ব রেখার সাথে, মানে এই রেখাটা সাথে অনুভূমিক অলন দড়ির নতি কত। তো তোমরা দেখো, তোমাদের একটু তার আগে একটা কনসেপ্ট বলি। তোমরা নিউটনের প্রথম গতিসূত্র অবশ্যই পড়ে থাকবে, বা আগেও পড়েছে 9 ক্লাসে, যে কি দেখো যখন কোনো বাস আগের দিকে যায়, মানে বাস স্থির আছে, বাসটা যখন হঠাৎ চলতে শুরু করে তো যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে যায় কি না? যে জাহাজটা যখন আগের দিকে যাচ্ছে তখন যাত্রীরা কোন দিকে হেলে পড়ে? পেছন দিকে যায় কি না? ঠিক তেমনই ধরো এটা বাসটা আগের দিকে ত্বরণে যাচ্ছে, তো বস্তুটা যখন যাবে তখন বস্তুটা কোন দিকে হেলে পড়বে? পেছন দিকে। হবে কি না? হবে কি না? আর দেখো যদি আমরা ক্লিয়ার, তো তার মানে বস্তুটা এইভাবে ছিল, তো বস্তুটা কি হবে? এইভাবে হবে না, হালকা এইভাবে বস্তুটা চলে আসবে কি না এই জায়গায়। তো এই কোণটা যদি থিটা হয় তো বলছে উলন দড়ির নতি কত, মানে এটা থিটা যদি হয় তো সেই নতি। আর নতি আমরা জানি, নতি যখনই বার করতে হয় সেটা কি বার করতে হয়? ট্যান থিটা। ক্লিয়ার? নতি কিসে বার করতে হয়? ট্যান থিটায়। তো দেখো, তো এই বস্তুর ভর উলন দড়ির যে বস্তুটা ঝুলবে সেই বস্তুর ভর হচ্ছে এম। তো যখন এম হবে তো নিচ দিকে কাজ করবে এম ইন্টু জি, কাজ করবে কি না? এইবারে ধরো বস্তুটা যদি আগে দিকে গতি হয় তো উলন দড়ির অপোজিট দিকে একটা বল কাজ করবে না? যেমন বাসটা যখন আগে দিকে যাচ্ছে তখন যাত্রীরা কোন দিকে হেলে পড়ে? পেছন দিকে। মানে বাসটা যদি আগে দিকে যায় তো যাত্রীরা বলের কোন দিকে কাজ করে? পেছন দিকে, কারণ যাত্রীরা নিজে স্থির থাকতে চায়, স্থির যাত্রীর জন্য। তো সেই জন্য তো যেমন এই বাসটা আগে দিকে যাবে সেমনি এই বস্তুটার উপর একটা এই দিকে অপোজিট দিকে একটা বল কাজ করবে না এই দিকে। তো যত এর ত্বরণ এইদিকে হবে ঠিক তেমনই অপোজিট দিকে এইদিকে সেম ত্বরণে একটা ত্বরণ কাজ করবে কি না? আর সেই বলটার মান কত? বস্তুর ভর এম, এটা হবে এম ইন্টু এ। দেখে নাও
তবে না এই দুটো বল। আর আমরা জানি যখন একটা বল ধরো, একটা বল এইভাবে কাজ করছে, একটা বল এইভাবে কাজ করছে, তাদের লব্ধি কোন বরাবর কাজ করবে? এইভাবে। আর লব্ধি বরাবরই বস্তু সরণ হয় কি না? তো বস্তুটা এই বরাবর যাচ্ছে। ক্লিয়ার? তো দেখে নাও। এবার দেখো ছবিটা ক্লিয়ার? এবার দেখো টেন থিটা। তো টেন থিটা সমান কি হবে? টেন থিটা সমান হবে, টেন থিটা সমান ওই লম্ব বাই ভূমি। তো এখানে লম্বকে লম্ব হবে, দেখো থিটা কার সাথে? এইটা, এটার সাথে এইভাবে এর সাথে থিটা কোণ করছে, মানে এটা হচ্ছে ভূমি, এটা কি আছে? ভূমি। আর এটা হচ্ছে লম্ব। লম্ব কত? এম এ বাই এম ইন্টু জি। এম এম কাটাই গেল, বাঁচছে এ বাই জি। তো থিটা টেন থিটা, থিটা সমান কি হবে? টেন ইনভার্স এ বাই জি। টেন ইনভার্স এ বাই জি। ক্লিয়ার? ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে? একটি মোটর গাড়ি 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তাকে ব্রেক কষে 6 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো। যদি একই ধরনের অন্য একটি মোটর গাড়ি এত কিলোমিটার বেগে যায়, তবে তাকে কত দূরত্বে থামানো যাবে? তো প্রথম কেসটা দেখো, কেস 1। মোটর গাড়ির বেগ তো যাচ্ছে, তার মানে প্রাথমিক বেগ তার ইউ সমান দিয়ে আছে 50 কিলোমিটার পার আওয়ার। তাকে চলো কনভার্ট করি, 50 বা ইন্টু 1000 বাই 3600, কারণ বেগটাকে সবসময় মিটার পার সেকেন্ড করে করতে হয়, তো মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? দুটা শূন্য দুটা শূন্য। তো 2 দিন যদি কাটি আমরা, তো 18, আর 2 দিন যদি কাটি তো 25, মানে 250 বাই 18 মিটার পার সেকেন্ড থাকুক। এবারে দেখো, এত তার প্রাথমিক বেগ, ব্রেক কষে 6 মিটার দূরত্বের মধ্যে, মানে এস দেওয়া আছে 6 মিটার, 6 মিটার দূরত্বের মধ্যে তাকে থামানো হলো, মানে বেগ সমান 0। তার মানে এখানে সময়ের কোনো গল্প নেই, ইউ দিয়ে আছে, ভি দিয়ে আছে, এস, মানে আমরা কি ফর্মুলা জানি? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, আর বেগটা কমছে অর্থাৎ মন্দন 2as। ক্লিয়ার? যেহেতু বেগ ধীরে ধীরে কমে যাচ্ছে, সেই জন্য মন্দন হচ্ছে, মানে মাইনাস, অর্থাৎ ভি স্কোয়ার মানে 0 সমান ইউ স্কোয়ার 250 বাই 18 তার হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 6। তো এ সমান কী হবে? 250 ইন্টু 250 বাই 18 ইন্টু 18 ইন্টু 6 দুগুণে 12। ক্লিয়ার? তো এবার দেখো 12 দ্যাট ইকুয়াল টু 250 ইন্টু 250 বাই 18 ইন্টু 12, 2 দিয়ে 6 125, 2 দিয়ে 3 125। তার মানে আমরা কী পাচ্ছি? 125 ইন্টু 125 বাই 18 ইন্টু 18 ইন্টু 3। ক্লিয়ার? এতটা কেস 1। এবারে কেস 2 কি? কেস 2 দেখো, কেস 2 বলছে যদি ওই একই ধরনের গাড়ি, মানে তার ত্বরণটা সেম হবে, ঠিক? তো দেখো তার কী দেওয়া আছে, বেগ এত বেগে যায়, মানে প্রাথমিক বেগ সমান দিয়ে আছে 100 কিলোমিটার পার আওয়ার, 100 ইন্টু 1000 বাই 3600, দুটা শূন্য গেল, আর 2 দিন যদি কাটি দিতে হচ্ছে 50 দুগুণে 100, 18 দুগুণে 36, মানে 500 বাই 18 ইউ। তাকে থামানো যাচ্ছে মানে তার মানে কি? ভি সমান 0, এস এর মান বেরোতে বলছে কত দূরত্বে থামাতে যাবে, ঠিক? তো আমরা কি জানি? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, কারণ মন্দন হচ্ছে বেগ থামছে, অর্থাৎ ভি তো 0, ইউ স্কোয়ার মানে হচ্ছে 500 বাই 18 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এর মানটা এখানে বসাবো, পরে বসাবো। দেখো এ ইন্টু এস, এস সমান কী হবে? 500 ইন্টু 500 বাই, তো যদি আমরা এদিকটায় এটা রেখেই দিয়ে দাঁড়ে থাক, এবারে 500 ইন্টু 18 ইন্টু 18 হইল। এবার দেখো এস 2 এটাকে এদিকে নিয়ে আসবে, মানে নিচে 2 ইন্টু 2 ইন্টু এ, এখানে হবে এ, আর এর মানটা এখানে বসা যাক। তো 125 ইন্টু 125, আর এটা উপরে চলে যাবে, অর্থাৎ 18 ইন্টু 18 ইন্টু 3। দেখে নাও ভি 0, ইউর মানটা এখানে বসিয়ে দিলাম 500 বাই 18 তার হোল স্কোয়ার মাইনাস 2as। এবার এ
টু এটাকে এই দিকে নিয়ে ভাগ করে দিলাম, তো 500 ইন্টু 500 বাই 18 ইন্টু 18, আর 2 ইন্টু এ 2, আর এর মান হচ্ছে এত, এটা উপরে উল্টে যাবে। ক্লিয়ার? এবার দেখো কাটাকাটি, 18 18 18 18, 125 4, 125 4। ক্লিয়ার? এবার দেখো 2 দিন 2, তো 4 দুগুণে 8, 3 4 12, 12 একক হবে মিটার। অপশন কত? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 8 24 মিটার। অপশন হবে 24। ক্লিয়ার? দেখে নাও দুটা মোটর গাড়ি, প্রথম কেসে কি হচ্ছে, তার ইউ দেওয়া আছে, এস দেওয়া আছে, ভি 0, তো আমরা বের করলি এ ত্বরণ। আর সেম গাড়ি, একই ধরনের গাড়ি, মানে তার ত্বরণটা সেম হবে, তো এখানে ত্বরণটা সেম, এই ত্বরণের জায়গায় মানটা বসিয়ে দিলাম, আর বস এখানে আমরা এস ক্যালকুলেট করলাম, কত বেরোলো? 24 মিটার। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে, 0.5 কেজি ভরের একটি বল 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল রয়েছে। এখন 2 সেকেন্ড সময়ে ধরে ওই বলটির উপর এক্স বল প্রয়োগ ক্রিয়া করলে বলটির বেগ হয় 3 মিটার পার সেকেন্ড। এক্স এর মান কত? তো দেখো সিম্পল যদি দেখা যায় যে 2 সেকেন্ড সময় ধরে বলটির উপর এক্স বল ক্রিয়া করছে, এক্স বল ক্রিয়া করছে, মানে একটা বল এক্স যে 2 সেকেন্ড ধরে কোনো বলটি একটি বলের উপর ক্রিয়া করছে, তার মানে কি? বলের ঘাত, আমি তো প্রথমে থিওরি দেখালাম, কিছু একটা বল যদি কিছু সময় ধরে ক্রিয়া করে, তো বলের ঘাত আমরা কি জানি ফর্মুলা? বলের ঘাত সমান ভর বেগের পরিবর্তন, বটে কিনা? তো বলের ঘাত মানে কি বটে? F into T that equal to mv minus mu। বল কত? x, সময় কত? 2, that equal ভর কত? 0.5, v মানে অন্তিম বেগ, 3 প্রাথমিক বেগ, 2, that equal to x সমান হয় 0.5 ইন্টু 1/2, দ্যাট ইকুয়াল টু 0.5 মানে হচ্ছে 1/2 ইন্টু 2 মানে 1/4, দ্যাট ইকুয়াল টু 0.25। 0.25 অপশন সি। দেখো কত ইজি। ক্লিয়ার? বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, বস এই ফর্মুলাটা তার ইজিলি হয়ে গেল। দেখো এভাবেও করতে পারো যে ধরো বল বের করতেছে, বল সমান হয় এম ইন্টু এ, আর এম ইন্টু এ সমান হয় ভি মাইনাস ইউ বাই টি, এভাবেও মান বসিয়ে দাও, এম এর মান বসাও, ইউ ভি বসাও, ইউ বসাও, টি বসাও, বেরিয়ে যাবে। ক্লিয়ার? যেভাবেই করো। চলো 8 নম্বর প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে, 1000 কেজি ভরের একটি মোটর গাড়ির উপর 500 নিউটন বল প্রয়োগ করে অনভিক রাস্তার উপর দিয়ে স্থির বেগে ধীরে ধীরে গতিশীল করা হলো। যদি প্রযুক্ত বলের মান এত নিউটন হয় তবে গাড়িটির ত্বরণ কত? ক্লিয়ার? তো দেখো গাড়িটির ত্বরণ তো কি কি দেওয়া আছে, প্রথম হচ্ছে বল প্রয়োগ করা, তো বল হচ্ছে এফ সমান হচ্ছে 1000 নিউটন। একটা গাড়ির উপর, একটা গাড়ি আছে যার উপর আমরা কত বল প্রয়োগ করছি? 1000 নিউটন বল প্রয়োগ করছি কিনা? গাড়িটা আগে দিয়েছে, যার ফলে গাড়িটিতে ত্বরণ কত সৃষ্টি হবে, মানে ত্বরণে। তো বস্তু গাড়িটি ভর কত? ভর আছে 1000 কেজি, তো ভর দেওয়া আছে 1000 কেজি দেওয়া আছে না? ত্বরণ কত? এফ সমান হবে এম ইন্টু এ, তো ত্বরণ সমান কি হবে? এফ বাই এম, দ্যাট ইকুয়াল টু 1000 বল আর ভর হচ্ছে 1000, কাটাকাটি দ্যাট ইকুয়াল টু 1 ত্বরণ মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। হবে কি না? উত্তর হবে সি। মনে আছে তো? অপশান সি। তোমরা এমন দেখিবে পড়বে নর্মালি এভাবে করবে, অপশান সি মানে চলে আসবে, বাট একটুকু ঠান্ডাভাবে ভাববে যে ভর আর বল দেওয়া আছে, কিন্তু মাঝখানে 500 নিউটন বল প্রয়োগ করে অনভিক রাস্তার উপর দিয়ে স্থির বেগে চলছে, এইটা কেন দেওয়া আছে? কিছু তো লজিক থাকবে। ক্লিয়ার? ঠান্ডা মাথায় ভালো সেরে অঙ্কটা পড়বে, তারপরে করতে যাবে। এমন না যে ডাটা দেওয়া আছে ফট কিনে করে দিলি, একবার ভালো সেরে অঙ্কটা অবশ্যই মাথায় পড়বে, ভালো সেরে পড়বে আর ভাববে কী বলতে করছে। ক্লিয়ার? দেখো একটু চলো ভিজুয়ালাইজেশন করা যাক কী ব্যাপার। দেখো একটা গাড়ি আছে যার ভর হচ্ছে 1000 কেজি, আছে কি না? গাড়ির উপর 500 নিউটন, প্রথমে 500 নিউটন, কত নিউটন দিচ্ছি? 500 নিউটন আমরা বল প্রয়োগ করছি।
বল প্রয়োগের ফলে বস্তুটাকে স্থির বেগে ধীরে ধীরে গতিশীল, স্থির বেগে মানে কি সমবেগে গতিশীল হচ্ছে, সমবেগে সে যাচ্ছে। তার মানে কি বোঝাতে চাইছে এখানে, যে কোনো বস্তু ওই গাড়িটা 1000 কেজি গাড়ির উপর যখন আমরা 500 নিউটন বল প্রয়োগ করছি তখন গাড়িটা সমবেগে যাচ্ছে, অর্থাৎ তার মধ্যে কোনো ত্বরণ সৃষ্টি হয় নাই, অর্থাৎ ত্বরণ কত, ত্বরণ 0। বুঝতে পারছো? এবার যখন সেম ওই গাড়িটার উপর যখন আমরা 1000 নিউটন বল প্রয়োগ করছি, 1000 নিউটন বল প্রয়োগ করছি, তখন কি হবে 1000 নিউটনের মধ্যে, 1000 নিউটনের মধ্যে হবে প্রথম তো 500 নিউটন তাকে স্থির থেকে গতিশীল করতে, সমবেগে গতিশীল করতে 500 নিউটন খরচা হয়ে যাবে, হবে কি না? বাঁচবে কত, এফেক্টিভ বল কত হবে 500 নিউটন। সেই বলটাই কী করবে, তার মধ্যে ত্বরণের সৃষ্টি করবে এ। বুঝতে পারছো কি নাই? তার মানে এখানে যে বলটা কাজ করছে সেই বলটার মান কত হবে, 500 নিউটন। আর 1000 নিউটন থাকবে না, কারণ 500 নিউটন তো অলরেডি 500 নিউটন তাকে সমবেগে স্থির থেকে গতিশীল করা, স্থির থেকে গতিশীল স্থির বেগে তাকে ধীরে ধীরে গতিশীল করা হলে গাড়িটাকে, তো 500 নিউটন তাকে গতিশীল করতে খরচা হয়ে গেল। বাকি যে বলটা বাঁচবে সেটা তার মধ্যে কী সৃষ্টি করবে, ত্বরণ সৃষ্টি করবে। ক্লিয়ার? তো এই অপশানটা তো হবে না, প্রথম কথা এটা হবে না। 500 নিউটন অর্থাৎ বল দেওয়া আছে 500 নিউটন হইল, এবারে এফ ইকুয়াল টু আমরা কি জানি এম ইন্টু এ, ত্বরণ সমান হবে এফ বাই এম। এফ এ কত হচ্ছে 500 আর বল 500, এম কত দেওয়া আছে 1000, 1000 দুটা শূন্য 5 মানে 0.5 ত্বরণ আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশান ডি 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এটা ভুল। বুঝে গেছো? আশা করি কোয়েশ্চনটা ভালো করে বুঝতে পারলে। চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, 0.5 ভরের একটি ক্রিকেট বল এত মিটার পার 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে এত মিটার বেগে প্রতিক্ষিপ্ত হলো। এটা বল আসছে 30 মিটার বেগে আসছে, ব্যাট মারলো, বলটি কত বেগে গেল, প্রতিক্ষিপ্ত হইল 20 মিটার পার সেকেন্ড। তো বলছে বলের দ্বারা ব্যাটের উপর প্রযুক্ত বলের ঘাত, তো বলের ঘাত কি হয়, বলের ঘাত সমান কি হয়, ভর বেগের পরিবর্তন। ক্লিয়ার? এবার পরিবর্তন সমান কি হবে, এম ভি মাইনাস এম ইউ, দ্যাট ইকুয়াল এম কমন নিলে ভি মাইনাস ইউ। কেন কমন নিলে, কারণ দুটার ভাগ ভর একেই দেওয়া আছে। তো 0.5 এইবার আসছে বলের ঘাত, তো ভি ইউ। ঠিক, তো দেখা যাক। তো দেখো কোনো বলা নাই কোনটা প্লাস হবে কোনটা মাইনাস, তো আমরা নিজের মতো ধরে নিব। কেস 1 কী করে নিব, মনে করো যখন বলটা আসছে ওইদিকে তখন আশাটাকে ধরছি আমরা, মানে প্রাথমিক বেগ ইউ সমান ধরছি, সেটাকে ধরছি আমরা পজিটিভ প্লাস 30 মিটার পার সেকেন্ড। প্রতিক্ষিপ্ত বেগ কত হবে, ওটাকে ধরছি একটা পজিটিভ হলে একটা অবশ্যই নেগেটিভ হবে, মানে ওটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। কেস টু কি, যদি ধরলি আশাটাকে ধরছি মাইনাস আর ভিটাকে ধরছি প্লাস 20। একটু দেখো ভি প্রথম কেস 1 ইউ কত লিব, ভি লিব -20, এটা -30, দ্যাট ইকুয়াল টু -0.5 ইন্টু 50, দ্যাট ইকুয়াল টু -25। এককটা কত, বলের ঘাত মানে কি বলে, বল ইন্টু টি, বলের নিউটন, সময় যেহেতু এসআই একক দিয়েছে বলের নিউটন ইন্টু সময় মানে নিউটন ইন্টু সেকেন্ড। তো ধরো বলের ঘাত হলো, তো এর মানটা মাইনাস চিহ্ন কি ইন্ডিকেট করছে, ওই যে প্রতিক্ষিপ্ত হচ্ছে তো সেই জন্য এটা ডিনোট করছে মাইনাস চিহ্ন, নেগেটিভ মান। তো যদি আমরা এর মান নিই শুধু মানটা, তো কত হবে 25 নিউটন, উত্তর সঠিক হবে। কেস 2 লিয়া যাক, বলের ঘাত সমান হবে এম ভি মাইনাস ইউ। এবার এম দেখো, এম হচ্ছে 0.5 আর ভি, এইখানে ভি কত 20 মাইনাস ইউ মাইনাস অফ 30 ইন্টু প্লাস মানে 50 মানে 25 নিউটন ইন্টু সেকেন্ড। দেখে নাও, একটা পজিটিভ এসছে একটা নেগেটিভ এসছে। এই দুটা কেস যদি কেস 1 এ নেগেটিভ, কেস 2 এ পজিটিভ, যেই নেগেটিভ পজিটিভ আসুক না কেন, ওটা ধরো বলটি ব্যাটটাকে ধাক্কা মারছে, যদি এটা পজিটিভ ধরি তো ব্যাটটা বলটিকে ধাক্কা মারবে, এটা নেগেটিভ। যদি ওটা প্রথমেরটাকে নেগেটিভ মানি তো পরেরটা পজিটিভ হবে। দুটো অপশান।
এইবারে যখন আমরা এমন কোনো প্রশ্ন হবে একটা বলে একটা ধাক্কা মারছে, তো সবসময় আমরা কেস টুটাকে রিফার করি। কেস টু কি? কেস টু হচ্ছে আসার বেগটাকে মাইনাস নিব আর পরের বেগটা মানে প্রতিক্ষিপ্ত বেগটাকে নিব প্লাস। তবে কী হবে, আমাদের ডাইরেক্ট প্লাস সূত্র আসবে, আর তো ঝঞ্ঝট নেই, মাইনাসের কোনো ঝামেলা নেই। ক্লিয়ার? তার মানে আমরা এই কেসটা নিব আর এই কেসের অনুসারেই করে দিব, তবে শর্ট কিন্তু উত্তরটা মিলে যাবে। বুঝতে পারছো? যেটাই করে উত্তর সেম, কারণ শুধু মানটা বলেছে এখানে। তো 25। ক্লিয়ার? ক্লিয়ার? এবার চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো লাস্ট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন কি বলছে, 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ধাবমান হয়ে ব্যাট দ্বারা আঘাত পেয়ে একই দ্রুতিতে এত সেকেন্ডে ফিরে এলো। ব্যাটের উপর ক্রিকেট বল দ্বারা প্রযুক্ত বল। তো দেখো একটা বল লাগাচ্ছে, বল আর সময় দেওয়া আছে, তার মানে আমরা কি জানি, বলের ঘাত সমান ভর বেগের পরিবর্তন, F into T that equal to mv minus mu। বল তো বাইর করতে হবে, F সমান কত, সময়টা দিয়েছে 0.1, ভর তো ভর তো সেম আছে, m যদি কমন নিই তো এটা mটা যদি আমি কমন নিয়ে নিই তো এটা হবে 0.25 v minus u। এবারে দেখো ভরের একটি ক্রিকেট বল এত মিটার দ্রুতিতে ধাবমান হয়ে সেম দ্রুতিতে ফিরে এলো। তার মানে কি, ভি আর ইউ দুটার মান 10 আর 10 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এবারে কোনটা প্লাস কোনটা মাইনাস নিব, আমি তো আগেই বলেছি, প্রথমেরটা ইউটা নিব মাইনাস, আগের কাজটা বললাম, আর পরেরটা ভিটা নিব প্লাস। তো কী হবে, 0.25 ভি মানে 10 মাইনাস অফ মাইনাস 10। তো যদি লিই তো কত হবে, F ইন্টু 0.01 দ্যাট ইকুয়াল টু 0.25 ইন্টু এটা মাইনাস যদি 20, 0.5 দুটার পরে 5 মানে 5 F ইন্টু 0.01, F সমান হবে 5.0101, তো মানে 500 উপরে গেলে এটা উপরে গেলে কত 100, 500 বলে রাখো কি নিউটন। অপশান ডি। তোমরা দেখলে কত ইজিলি এই 10টা প্রশ্ন সলভ হইল। প্রথমে যে আমরা থিওরিটা পড়েছিলাম সেই থিওরির সাহায্যে 10টা প্রশ্ন ইজিলি সলভ। ক্লিয়ার? আশা করি তোমরা সমস্ত প্রশ্ন ভালো করে বুঝে গেছো। ঠিক, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর নিচে কমেন্ট করে যাবে। রাধে রাধে।